বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলেন পরম করুণাময় দয়ালু আল্লাহ যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দান করেছেন। কোরআন কে শিক্ষা দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন যখন কালামুল্লাহ নাজিল করলেন তার হাবিবের উপরে প্রথম শব্দ ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হাবিব আমার আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছে আপনাদেরকে, মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। তাহলে প্রথম বলছি কি বলুন? পড়ুন। সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা প্রথমেই নাজিল করলেন, তার ভিতরে প্রথম হলো ইকরা, আপনি পড়ুন। বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো যদি পড়ার মাধ্যমেই মানুষের মর্যাদা বৃদ্ধি করে দিবে আল্লাহ, জ্ঞান ছাড়া ইলম ছাড়া মানুষের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা বললেন আল্লামাহুল বায়ান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার সাথে সাথে আল্লামাহুল বায়ান, তাদের মনের ভাব প্রকাশ করার আমি তাদেরকে শক্তি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যদি মানুষদেরকে মনের ভাব প্রকাশ করার শক্তি না দিত, মেধা না দিত, ওই মানুষটা কখনো মনের ভাব প্রকাশ করতে পারত না। জ্ঞান মানি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইলমু নূরুন, আল্লাহ রাসূল বললেন জ্ঞান হলো নূর। ইলম কি বলেন? নূর। একটা হলো ইলম দুনিয়াবি ইলম, আর একটা হলো আখিরাতের ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ তাআলা ইলম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। এই জন্য কোন ইলম অর্জন করা ফরজ? কিতাবের ভিতরে আছে যেই হুকুমগুলো আল্লাহর ফরজ, ওই বিষয় ইলম অর্জন করাটা ফরজ। ওই বিষয় ইলম অর্জন করা কি ফরজ? যেই বিষয় আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে ওই বিষয়ে ইলম অর্জন করা বান্দার প্রতি ওয়াজিব। যেই বিষয় আল্লাহ সুন্নাত করে দিয়েছেন ওই বিষয়ে ইলম অর্জন করা বান্দার উপরে সুন্নাত। তাহলে আমাদের ইলম অর্জন করা দরকার আছে কি আছে না বলেন? ভাইরা বন্ধুরা বাবাজিরা, আল্লাহ তাআলা তো তাকেই জ্ঞান দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ইউরিদিল্লাহু বি খায়রান ইউফাকিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই আল্লাহ তাআলা একমাত্র জ্ঞান দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন, তিনি ফেরেশতাদের উপরে মর্যাদা দান করলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন ও ফেরেশতারা, তোমাদের সামনে যেই জিনিসগুলো দেখতেছো তার তোমরা একটু নাম বলো। ফেরেশতারা বললেন লা আদ্রি ইয়া আল্লাহ, আমরা তো জানি না, আমাদের তো আপনি এই জ্ঞান দান করেন নাই। রব্বে কারীম, আমরা তো এই বিষয় অজ্ঞ না, জানি না।
এবার আল্লাহ তাআলা বলেন, ও আদম নবী, আপনি একটু বলে দেন এর নাম কি। আদম আলাইহিস সালাম সাথে সাথে তার নামগুলো বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। যখন নামগুলো বলে দিলেন, এবার আল্লাহ বলেন, ফেরেশতারা এবার বলো মর্যাদার ইলমের দিকে কে বেশি। বলেন সুবহানাল্লাহ। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এবার আল্লাহ বললেন, তোমাদের উপরে আদমের মর্যাদা আমি বাড়িয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে মর্যাদা বাড়িয়ে দেয় কে? বলেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর হাবিবকে বলছেন, হাবিব আমার আপনি বলুন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না।